সেনাবাহিনী যে হর্নটা ইউজ করতেছে, সত্যি কথা ওই সাইরেন বাংলাদেশের মানুষ মানে না ভাই। যাচ্ছি তো সাতক্ষীরার দিকেই। তো সকাল সকাল হাজির হয়ে গেলাম, আর বাজে এখন হচ্ছে 11টা 12। আসি হচ্ছে এখন জেলখানা রোডে। এখান থেকে ফার্স্টে যাব হচ্ছে একটি স্পন্দনে যে হচ্ছে একটা ছবি করতে দিয়ে বেরোয় যাব। আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে যাচ্ছি সাতক্ষীরার দিকে, পাটকেল ঘাটায়। ওখানে যাচ্ছি একটু কাজে, আবার ঘুরতেও, দুইটাই। তো যাব কোন দিক থেকে সব কিছুই হচ্ছে বলবো। আগে শহরের এই জ্যাম কাটায় স্পন্দনে ওইটা দিয়ে আগে বের হয়ে নিই। স্পন্দনে ওইটা দেওয়ার পরে দ্বিতীয় কাজ হবে হচ্ছে মনিহারে যাব। মনিহারের থেকে আগে তেল নেব, কারণ লীলার পেট ভর্তি থাকলেই তো খুশি। আর যশোর শহরের অবস্থা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে জ্যাম আর জ্যাম। শহরে বেশিরভাগ টাইম ঢুকতে ইচ্ছা করে না, ঠিক এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এই রাস্তায় তো জ্যাম থাকবেই, কারণ এই যে এখান থেকে ঢুকলাম, এখান থেকে সব ক্লিনিক তারপর হসপিটাল শুরু হয়ে গেছে, এই জন্য এখানে জ্যাম থাকে। আর এখানকার কথা বলে কথা না, পুরো যশোর শহরে সব দিকেই জ্যাম আর জ্যাম। আজকে তো শনিবার, তাও একটু কম থাকবে, কারণ অফিস আদালত তো প্রায় সব বন্ধ। তো স্পন্দনে যে ছবি দেওয়ার কাজ শেষ, এখন এখান থেকে বের হয়ে মনিহার। আর ওই ছবি দিবে হচ্ছে সন্ধ্যায়, তার আগে চলে আসবো আশা করি। না আসলে সমস্যা নেই, কালকেও নেওয়া যাবে সকালে। আগে এখান থেকে বেরোই, সামনেও প্রচুর জাম খাওয়া লাগবে, সব মিলায়ে যাই। আর এটা হচ্ছে যশোর আরএন রোড বলতে হচ্ছে রোডটার নাম। আর হচ্ছে আরএন রোড বললে আরেকটা জিনিস চেনে সবাই, যে পার্টসের মার্কেট। এখানে বাইকের সকল প্রকার পার্টস পাওয়া যায়, মানে যশোরে যেটা সবাই নাম করা বলে। আর পার্টস মার্কেট পাওয়ার মানে এটা মোটর সাইকেলে ছিল, আর এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট কারের। এখানেই সামনে যে বাস ট্র্যাকও আছে, মানে একই এতে সব কিছুই। আর আমি যশোরের দুটো পাম্প থেকে বেশি তেল নিই, তার মধ্যে এটা একটা। এখান থেকে একটু বেশি নেওয়া পড়ে, আর ওই পাম্পের ওইদিকে গেলে ওখান থেকে নেওয়া পড়ে যাত্রিক পেট্রোলিয়াম থেকে। এখানকার তেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এটা আর একটা হচ্ছে পালবাড়ি থেকে চুয়ামনকাঠির দিকে যাইতে হচ্ছে ইয়ের থেকে সেনাবাহিনীতে ওদের ট্রাস্ট পাম্প। $1010 নিলে হয় কি 8টা হয়ে যায়, আর না হলে 1000 নিলে 99 এসে বাজে থাকে। 1 2 3 4 5, এই জন্য 1010 নেওয়া হয়।
500 বেলায় সেম হয়, 99 আটকায় যায়। আসি হচ্ছে এখন মনিরামপুর বাজারে, আর মনিরামপুর বাজারে ট্রাকের পেছনে পড়লেই বাস, কারণ রাস্তা এমনি বাজারের ভিতরে ছোট, জ্যাম তো এমনি খাবে। আর পেছনে তার মধ্যে আবার সেনাবাহিনীর গাড়ি। সেনাবাহিনী যে হর্নটা ইউজ করতেছে, সত্যি কথা ওই সাইরেন বাংলাদেশের মানুষ মানে না ভাই। পুলিশরাই কেউ সাইড দিত না ওই সাইরেনে, অ্যাম্বুলেন্সরাই সাইড দেয় না। এমনি সেনাবাহিনী গাড়ি চোখে পড়লে হয়তো এখন সাইড দেয়, কারণ একটা মনে ভয়। আসি হচ্ছে এখন কেশবপুর বাজার, মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা। এই রোড দিয়ে চলে গেলে হচ্ছে মাইকেলের বাড়ি। আর আমরা যাবো এই সোজা এই রোডটা। তো আবার বের হলাম, ছোট একটা ব্রেক নিয়েছিলাম অল্প কিছু মিনিটের। চুকনগরে যাবো একবারে। এই রোডটা অনেক সুন্দর করে দিচ্ছে, মানে মেলা আগে থেকেই, এই জন্য এই রোডে একটু চাপও বেশি। কারণ হচ্ছে নপাড়া দিয়ে খুলনার রোডটা খুব খারাপ অবস্থা। এখন খুলনারও বেশিরভাগ গাড়ি দেখি সব এই রোড দিয়ে চুকনগরে খুলনা যায়। আর এদিকে সব হচ্ছে মাছের চাষ, এই যে ঘের, বিঘা বিঘা জমি নিয়ে সব ঘের করা, সব মাছের চাষ করা এদিকে। আর একটু ভালো লাগতো যদি রাস্তার দুই পাশে একটু গাছ থাকতো। রাস্তা করার সময় গাছগুলো কাটা, এখন লাগানো আছে, এগুলা বড় হইলে ভালো লাগবে। সাতক্ষীরা 41 কিলো দিক থেকে। একটা রোড আছে যে মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ির রোড গেল, ওই পাশ থেকে যাওয়া যায়, যে কুমিরার ওদিকে উঠা যায় পাটকেলঘাটার ওখানে। গ্রামের রাস্তা তো, আর কি দেখি রাস্তার অবস্থা, এই জন্য আমি আর ওদিক থেকে গেলাম না। এই রাস্তাটা খুব ভালো, রাস্তা ভালো হইলেও 5-10 কিলো বেশি হইলেও কোনো সমস্যা না, কিন্তু 5-10 কিলো কমের জন্য রাস্তায় যে দেখা গেল রাস্তার অবস্থা খুব খারাপ, তখন প্যারাটা বেশি লাগবে। আমার কাছে এটাই মনে হয়, কারণ হচ্ছে আমি সবসময় খুঁজি যে রাস্তা ভালো কোনটা, একটু বেশি হলেও সমস্যা নেই দূরত্ব। তো এখন আসি হচ্ছে চুকনগর বাজার। চুকনগর বাজারে চলে আসছি। রাস্তা ভালো হলে আসলে সত্যি কথা বেশি একটা সময় লাগে না। আর চুকনগরে এখান থেকে যাব ডানে সাতক্ষীরার দিকে, যাচ্ছি তো সাতক্ষীরার দিকেই। আর সোজা রাস্তাটা খুলনায় চলে গেল। এই রাস্তাটা একটু সমস্যা আছে, যেমন ফ্রেশ রাস্তা আসলে মতটা ফ্রেশ না এই রাস্তা। আবার কিসের ভোট চলতেছে। মাইকেল মধুসূদন দত্ত যার পাশে বসে কবিতা লিখতো, সেটা তো হচ্ছে কেশবপুরে, ওনার বাড়ির ওদিক থেকে এই নদী গেছে। এখন তো আর আগের মতো সেই যৌবন নেই নদীর, তারপরেও এদিকে ভালোই আছে। আর আমরা হচ্ছে পাটকেলঘাটায় চলে আসছি। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে দুর্গাপূজার দশমীর দিন যে মজাটা হয় আসলে।
আমরা হচ্ছে এখন ফিরতেছি, বাজে হচ্ছে 5টা, আর যখন যাতে যাতে 7টা তো বাজবেই, 6:30 7টা তো বাজবেই। তো সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। যশোরের এই সাইডের গাড়ি মানে যে চুকনগরের দিকে যেগুলো যাবে, এই যে সিএনজি বাইক, এগুলো হচ্ছে একদম বাজারের বাইরে স্ট্যান্ড করে দেওয়া। আর এখান থেকে ঘুরে মধুসূদন দত্তের বাড়ি যাইতে চাইছিলাম, তা হলো না, কারণ হচ্ছে একে 5টা বেজে গেছে, আর এখন গেলে ঢুকতেও দেবে না, বন্ধ হয়ে গেছে। সেই জন্য আর ওইদিকে না যেয়ে সোজা যশোরের দিকে রওনা। কুমিরা বাজার, এখান থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ইয়েতে যে ওঠে, কি বলে, এই কুমিরা বাজারের ভিতর দিয়ে রাস্তাটা ফুলেরহাটে যে ওঠে, ওইটা দিয়ে গেলে অনেক শর্টকাট হয়, কিন্তু রাস্তার অবস্থা এতটা খারাপ যে মানে এদিক থেকে যাওয়াটাই বেটার। একটু ঘোরায়, কিলোমিটার অনেক কম ওদিক থেকে গেলে, কিন্তু ওদিকার রাস্তার অবস্থা খুব খারাপ। তারপরে গ্রামের রাস্তা বুঝতে পারতেছেন, যা মানে আসলাম যে পথ দিয়ে, চুকনগর দিয়ে, সেই পথ দিয়ে ফেরবো। ভালো একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে।